নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের ওপর কিছু আরোপ দিয়েছে কিছু পার্সন, এবং এই আরোপ দিয়ে কোনোভাবে তোমাদের শত্রু মহলে এবং বন্ধু মহলে কিছু আলোড়ন সৃষ্টি করেছে। ওকে, এবং এটা আর কেউই না, যে পার্সনটা গত 10 বছর ধরে বা মানে মিনিমাম 10 বছর ধরে কোনো রকম ভাবে তোমাকে চরিত্রহীনার ট্যাগ দিয়ে গেছে। এবং শুধু এরা না, এদের পুরো পরিবার, এবং যে কারণে কিছু কর্মফলও এরা ভোগ করছে এই সময়, যেটা সবাই দেখতে পাচ্ছে, এবং সেটার দোষ দিয়েছে তোমাদের তন্ত্রক্রিয়ার কারণে নাকি তাদের কিছু হয়েছে। আমি ভাবছি যখন এরা তোমার নামে এইসব উল্টোপাল্টা বলেছে তখন তোমরা স্কুলে পড়তে, কলেজে পড়তে, তন্ত্রের ব্যাপারে তোমাদের কোনো ধারণাই ছিল না, তোমরা কিছুই জানতে না এইসব বিষয়ে। হ্যাঁ, কিন্তু ক্লাস 12-এর পরীক্ষার সময় সিঁড়িতে জবা ফুল রেখে যাওয়া, ঠিক ম্যাথস পরীক্ষার দিন সেটা হয়েছিল। বারে বারে এদের ছেলে বা স্পেসিফিক্যালি ছেলে কোনো রকমভাবে তোমাদের থেকে ছোট ক্লাসে পড়তো, সেই জায়গাতে কোনো রকমভাবে তোমাদের কাছ থেকে কোনো স্পেসিফিক বুক নিয়ে যাওয়া, ওকে, কোনো বই নিয়ে যাওয়া তোমাদের ক্লাসের, সেগুলো নিয়ে কাজ করিয়ে দিয়ে দেওয়া, তখন বুঝতে না যে ও আচ্ছা কাজ করানোর জন্য বই নিয়ে যাচ্ছে। নাহলে এত এত স্যারদের সাথে পরিচয় রয়েছে, এবং যে সকল স্যারদের সাথে পরিচয় রয়েছে, ম্যাডামদের সাথে পরিচয় রয়েছে, তাদের কাছে এরকম অনেক রকম তোমাদের ক্লাসের ছেলে মেয়ে পড়ে, তো সেখান থেকে বই নিচ্ছে না, তোমাকে নিচ্ছে, তোমার থেকে নিচ্ছে, তোমাদের কোনোদিন কোশ্চেন হয়নি বা কিছু। এইসব কাণ্ড কারখানা ঘটিয়েও কোনো রকমভাবে ছেলে মানুষ করতে পারেনি। ছেলে যে জায়গায় পৌঁছাবে মানে আশা করেছিল সেই জায়গায় পৌঁছাতে পারেনি। হ্যাঁ, এখনো সময় থাকতে পারে, কিন্তু সময় কিছু হয় না। ওকে, কারণ যাদের বাবা মা মিথ্যে কথা বলে এবং স্পেসিফিক্যালি ঈশ্বরের সন্তানের ব্যাপারে মিথ্যে কথা বলে, তাদের কিছুই হয় না। এবং যারা লোকের বছর নষ্ট করায়, লোকের লাইফে সমস্যা দেয়, তাদের আর কিছু হয় না। বছর নষ্ট করিয়ে আবার বলেছে যে বছর নষ্ট হয়ে গেছে, সবসময় প্রেম করে বেরিয়েছে বা ওই রকম শারীরিক সম্বন্ধ করে বেরিয়েছে, তাই জন্য কোনো রকমভাবে পড়াশোনা করতে পারেনি। ওকে, চরিত্রহীনার ট্যাগ দিয়ে অনেক বছর কাটিয়েছে, যে সময়ে তোমাদের সেলিবেসিটা কোনো রকমভাবে সামনে উঠে এসছে, যে এত বছরের সেলিবেসি তুমি পালন করছো, এবং যেটা তোমার চোখে মুখে সব জায়গায় ধরা পড়ছে, যে জায়গাতে তারা আর এইরকমভাবে দোষারোপ করতে পারছে না, যে কারণে এখন কোনো রকমভাবে আর কি বলবে, তন্ত্রমন্ত্র ক্রিয়া করে। ওকে, তো এইরকম টাইপের মিথ্যে কথা তারা বিভিন্ন জায়গায় কিন্তু রটিয়ে বেড়াচ্ছে। এরা ভালোভাবেই জানে যে একটা পার্সন একটা সার্টেন এজে রয়েছে, ওই বয়সে, মানে 19, 20, 21, যে বয়সে লোকে কলেজে পড়ে, ওই বয়সে তন্ত্রমন্ত্রের ব্যাপারে কে কটা পার্সন জানে, কত জানে? হ্যাঁ, যাই হয়ে যাক না কেন, কত বেশি জানবে? এবং যে অলরেডি ভালো স্টুডেন্ট, যার লাইফে বিভিন্ন রকম সমস্যা চলছে, সে পার্সনটা কত কি জানবে? তো সেই নিয়ে কিন্তু এই সময় অনেকেই প্রশ্ন করছে, যে বুঝতে পারছে যে মানে যখন ওই দিক থেকে হয়নি তখন এদিক থেকে অন্যভাবে স্টোরি বানাচ্ছে, যাতে করে মানে মানে বলে না, আগুনে ঘি ঢালছে, কিন্তু কিছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। যেটা হওয়ার সেটাই হবে। এবং কোনোভাবে তোমরা হয়তো কোনো অভিশাপ দিয়েছিলে এদের সন্তানকে বা কিছু, মানে এমন টাইপের তোমাদের ওপর এরা আরোপ লাগিয়েছে, এবং লাগাতার লাগিয়ে গেছে 10 বছর, 12 বছর। তো সেক্ষেত্রে অভিশাপ দিয়েছে, সেই অভিশাপ ফলে গেছে, কিন্তু অভিশাপ যে দেয় তাকে তন্ত্রক্রিয়া করতে লাগে না। অভিশাপ যে দেয় সে শুধু অভিশাপই দেয়, তার জন্য যে তন্ত্রক্রিয়াটা অলরেডি হয়ে আছে বা অনেক আগে থেকে করা হয়েছিল, যেটার ফল পাচ্ছে। এবং এদের এখনো ধারণা নেই যে অ্যাকচুয়ালি কে কাজটা করেছে, এক্স্যাক্টলি কে কে ছিল এই জায়গাতে ইনভলভমেন্ট, কার কার ছিল। এরা খুব ভালো করে জানে তুমি করনি, তুমি ওই সময় এইসবের বিষয়ে কিছু জানতে না। আমি ভাবছি তোমরা অনেকেই রয়েছো, জাস্ট কোনো চরিত্রহীন পুরুষের আগমন তোমাদের এলাকায়, তোমাদের মধ্যে তান্ত্রিক যে বিদ্যা রয়েছে, যেটা তোমরা পাস্ট লাইফ থেকে ক্যারি করা, সেটাকে জাগিয়ে তুলেছে। কারণ তারা এত রকম তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে গিয়ে তন্ত্রমন্ত্র করিয়েছে, যে কারণে এটা উঠে এসছে। নাহলে তোমাদের পরিবারে বারে বারে ঝগড়া ঝামেলা হওয়া, বারে বারে সবকিছু হওয়া, লাস্ট গত বছরেও সবাই দেখেছে যে কত কত রকমের সমস্যা হয়েছে। ওকে, এবছরেও হয়তো হয়েছে কোনোভাবে, বাট লাস্ট মানে বছরেও এরকম টাইপের কিছু জিনিস ঘটেছে, অনেক রকমের ঘটেছে। তো এই যে ব্যাপারটা, যে তাহলে যে মানে এরকম মারণ জাদু করতে পারে কারোর সন্তানের উপর, সে তাহলে নিজের যে ঘরের ব্যাপারটা সেটা সামলাতে পারবে না, বা তার কিছু হবে না? তো সেটা তো হয় না। সে নিশ্চয়ই সেই জায়গাটা পুরোপুরিভাবে অন্যভাবে চলবে, বা তার কথাবার্তা চালচলন অন্যরকম হবে। যে তন্ত্রবিদ্যায় মানে সত্যি সত্যি পুরোপুরি ভালোভাবে মাহির হয়ে যাবে, সে ঝগড়া করতে কারোর সাথে যাবে না, ঝগড়া করতে যাবেই না সে। ওকে, কারণ সে জানে সবকিছু আন্ডার কন্ট্রোল রয়েছে, তার প্রয়োজনই নেই। বা সে যখন কোনো রকম কোনো একটা বিষয়ে ওই রকম ভাবে পারদর্শী হবে, সে জানে যে হ্যাঁ, আমার পুরো বিশ্বাস রয়েছে নিজের প্রতি, ঈশ্বরের প্রতি, এবং আমি একটা স্টেবল জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এবং তন্ত্রক্রিয়া যে জানবে তার তো অবশ্যই প্রচুর টাকা পয়সা তো এমনি আসবে, কারণ সে তন্ত্রক্রিয়া জানে মানে তো প্রচুর মানুষ তার কাছে আসবে। তো সেক্ষেত্রে তার প্রচুর টাকা পয়সা থাকা দরকার, তোমাদের এই সময় প্রচুর টাকা পয়সা থাকা দরকার। ওকে, বা সেই সময় প্রচুর টাকা পয়সা থাকা দরকার। তো সেই সময় তোমার লাইফে এত সমস্যা হলো,
অনেক রকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছো, এবং যে সময়ের কথা এরা বলছে সেই সময় তো আমি পাচ্ছি তোমাদের এই বিজনেসও শুরু হয়নি, বা এরকম তোমরা যা কাজ করছো কোনো কাজই মানে এরকম কিছু করতে না, তোমরা হয়তো টিউশন পড়াতে বা অন্য কিছু করতে বা পড়াশোনা করতে। তো এই রকম টাইপের মিথ্যে আরোপ, মানে তাদের সন্তানের স্পেসিফিক্যালি কোনো রকম বড় রোগ হয়েছে, সেই জায়গাতে কোনো রকম সাফার করেছে, সেই সময় কোনো রকম তোমরা পড়াশোনার মধ্যে ছিলে বা কোনো রকমভাবে টিউশন পড়াতে বা এরকম টাইপের কিছু করতে, এই কাজে ছিলে না তোমরা। তো সেই জায়গাতে এই সকল পার্সনরা, বা তোমরা অন্য কোথাও ছিলে, অন্য কোনো জায়গাতেই ছিলে, তোমরা অনেক সময় ছিলেই না, হতে পারে লকডাউনের কারণে, হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। তো এরকম টাইপের মিথ্যে আরোপ অ্যাকচুয়ালি লাগানোর একটাই কারণ হচ্ছে, কারণ তারা যে মিথ্যে কথা এতদিন ধরে বেঁচে ছিল, যে কোনো রকম ভাবে তোমরা ফিজিক্যালি ইনভলভ হও বা এইসব করে বেড়াও, সেটা কোনো রকম ভাবে প্রমাণ পায়নি। এরা কোনো রকম ভাবে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে না, সারাক্ষণ ঘরের মধ্যে বাচ্চাকে বসিয়ে রাখে বা কিছু, এবং সেটা আর 5টা লোকও দেখা দেখি ওইভাবেই করে। কোনো রকমভাবে খেলাধুলো নেই, কিছু নেই, এবং শরীরচর্চা কিছু নেই, বা এখন তাও অনেকে ক্রিকেট, ফুটবল, ক্যারাটে, এইসব যোগা এসব শেখাচ্ছে, নাচ, কিন্তু এরা কিছুই শেখায়নি ওইভাবে। ওকে, মানে ফিজিক্যাল যে অ্যাক্টিভিটিস সেগুলো কিছু করায়নি, দিয়ে বলছে যে কেন আমার বাচ্চার শরীর খারাপ হয়ে গেল, কেন আমার বাচ্চার এই অবস্থা। ওকে, তো তো কি হবে, এবং সবসময় যদি বাবু আমার বাবু আমার বাবু আমার করে থাকে, ওকে, কোলে নিয়ে বসে থাকে বুড়ো ছেলেকে বুড়ো মেয়েকে, তাহলে ওরকমই হবে, কিছু করার নেই। ওকে, তো এইগুলো রিজন দেখবে না, এবং এটাও দেখবে না যে হ্যাঁ কার কার সাথে শত্রুতা এরা করেছে, শুধু তোমার নামে তো ফার্স্ট টাইম রটায়নি, যাদের রটানো স্বভাব তারা অনেক কম বয়স থেকে রটিয়ে আসছে। তো সেক্ষেত্রে এরা যে এই সময় সাফার করছে বা সাফার অনেকদিন ধরে করছে, তো সেটা অ্যাকচুয়ালি যে করেছে সেই পার্সনটা সামনাসামনি আসতে চলেছে, তাদেরও ছেলে রয়েছে, এবং এদের ছেলের বয়সী হতে পারে, স্পেসিফিক্যালি পাচ্ছি এদের ছেলের থেকে একটু বড় বা ভালো মতো বড়। এবং এই জায়গাতে দুটো ফ্যামিলি ইনভলভমেন্ট রয়েছে, যে দুটো ফ্যামিলিকে এরা খুব ভালো করে চেনে, এদের কর্মক্ষেত্রের সাথে রিলেটেড বা এদের পার্সনের কর্মক্ষেত্রের সাথে রিলেটেড, যারা এই জায়গাতে মেন কাজ করেছিল। এবং এই জিনিসটা অ্যাকচুয়ালি সামনে আসারই রয়েছে, কারণ তোমাদের সত্যতা সামনে আসবে, এবং ঈশ্বর, আমি বলছি বাবা মহাদেব, আজকে তোমরা লিখে নাও। ওকে, আজকে আমি রিডিংটা রবিবার করছি। বাবা কাল ভৈরব এবং মহাদেব এই জায়গাতে সত্যতা সামনে নিয়ে আসবেন। ওকে, যারা যারা কোনো রকম মিথ্যে আরোপ দিচ্ছি, নো ম্যাটার এই ঘটনা তোমাদের সাথে ঘটেছে কিনা, কোন ঘটনা ঘটেছে, বাট আমি পাচ্ছি যাদেরকে কোনো রকম এরকম মিথ্যে আরোপ দিয়েছে যে তোমরা নাকি তন্ত্রমন্ত্র করে কারোর লাইফ নষ্ট করেছো বা কিছু, তো সেই জায়গাতে একটা ভালো বড় তান্ত্রিক হতে গেলে বা একটা মারণ ক্রিয়া করতে গেলে কত বছরের সাধনা লাগে, কত কিছু জানতে লাগে। হ্যাঁ, এদের কি মাথা ফাতা কি গন্ডগোল আছে নাকি? ওকে, মারণ ক্রিয়া বা মারণ জাদু তোমরা তো এখনো পর্যন্ত শিখতেই পারোনি, বা ওই জিনিসটা তোমাদের এখনো মানে জানোই না কি জিনিস বা কিভাবে হয় বা কিছু, অনেকে আছো বা এইসব দিকে তোমরা এদিকে নেই অনেকে, জাস্ট একটা মিথ্যে আরোপ দিয়ে কোনো রকম ভাবে এই কাজটা করছে তারা, কারণ কোনো রকম ভাবে তারা নিজেরাও জানে না যে এটা কে করেছে তাদের সন্তানের উপর, বাট তোমাদের উপর তো রাগ রয়েছে, তোমাকে পছন্দ করে না, তো যে একটা মিথ্যে আরোপ ছিল সেটা তো এখন আর কোনো ভ্যালিড নেই, তার এখন ভ্যালিডেশন নেই। তো সেক্ষেত্রে এখন কিছু না কিছু তো বলতে হবে, কারণ তোমাদেরকে এরা একদম পছন্দ করে না, কারণ তোমাদের আশেপাশেই পাচ্ছি যত তোমাদের কাছাকাছি বয়সের ছেলেমেয়েরা রয়েছে, তারা কোনোভাবে হার্ড ওয়ার্কিং না, কোনোভাবে ফোকাসড না, এবং কোনো রকম ভাবে তুমি যেভাবে গ্রো করেছো, তুমি যেভাবে আজকে তোমার লাইফস্টাইল কাটাচ্ছ নিজের দমে নিজের পয়সায়, সেটা তাদের ক্ষমতা নেই। তারা এখনো পর্যন্ত বাবার পয়সায় খেয়ে মানে চলছে, এবং বাবার সবকিছু নিয়ে চলছে, এবং তাদের বাবারা টু শব্দটি করে না ছেলেকে প্রোভাইড করতে, ওকে, বা মেয়েকে প্রোভাইড করতে। ওকে, কারণ একটা বয়স তো পর হয় যে বাবারাও বলে যে হ্যাঁ বাবা আমি এ করবো না, নিজে কর। তো এদের বাবাদের যত সমস্যা থাক, হতে পারে ধার দেনা হয়ে আছে, রোগে সব টাকা বেরিয়ে গেছে, বা কোনো কিছুতে সব টাকা বেরিয়ে গেছে, যাই হয়ে যাক না কেন, তারপরেও কিন্তু প্রোভাইড করে যায়, কোনো ঝগড়াঝাটি, কোনো রকম কোনো কথা শোনানো বা কোনো কিছু করে না। ওকে, এবং তোমরা বলবে তাহলে অসুস্থ বলে এরকম করে বা কিছু, না সবাই অসুস্থ না, তোমাদের আশেপাশের সবাই অসুস্থ না, ভালো মতো অনেকেই রয়েছে, ঘুরে বেড়ায়, সব কিছু করে, ওকে, প্রেম করে, আরও অনেক কিছু নোংরামি করে। তো সেটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এখানে মানে ওই রকম সবার তো আর বাবা মা ওরকম হয় না যে হ্যাঁ আমি চাই যে আমার ছেলে মেয়ে মানুষ হোক বা ছেলে মেয়ে ওই জায়গাতে পৌঁছাক বা কিছু। তো এরা সেরকম ক্যাটাগরির, এরা হচ্ছে লোকের ছেলেদের বা মেয়েদের লাইফ নষ্ট করে, এবং নিজেদের ছেলে মেয়েকে একদম মানে আরামে বসিয়ে রাখে, ভাবে যে এইভাবে আমার ছেলে মেয়ে সবকিছু পেয়ে যাবে, কিন্তু যারা আরাম বেশি পায় তারা কোনোদিন কিছু করে উঠতে পারে না, এটা হচ্ছে সত্য ঘটনা। ওই জন্য বেশিরভাগ বড় বড় পার্সনদের ছেলে মেয়েরা মানুষ হয় না, এটা কেন বলে সেটা হচ্ছে এটাই মেন রিজন। তো সেই ক্ষেত্রে এরা বড় হোক না হোক, ছোট হোক, যাই হোক, বাট এদের ছেলে মেয়েকে যেভাবে এরা রেখেছে, যেভাবে একদম মানে
আদরে মুড়ে রেখেছে। তো সেটা একদম ওই বড় বড় মানে হাই পোস্টের ব্যক্তিরা যেভাবে রাখে আর কি, যেভাবে প্রোভাইড করে সব কিছু, যে যেটা চাইলো যখন চাইলো সঙ্গে সঙ্গে একদম দিয়ে দিল, এরকম টাইপের ব্যাপার। মানে খাবারটা নিয়ে এসে একদম মুখে ঢুকিয়ে দিল, একদম জলটাও একদম হাতে ধরিয়ে দেয়। ওকে, আর সেখানে তোমাদেরকে সব কিছু নিজেদেরকে করতেও হয়েছে, রান্না করেও কলেজ যেতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, কিন্তু তারপরেও শুনতে হয়েছে তুমি নাকি রিলেশনশিপে রয়েছো কারোর সাথে, তোমরা নাকি ফিজিক্যালি ইনভলভ হয়ে ঘুরে বেড়াও, তোমাদের আর কোনো কাজ নেই, মানে কলেজ রান্না করে যাচ্ছ, তারপরেও সেখানে পড়াশোনা করছো, টিউশন করছো, ওই সব কিছু করতে যাওনি, তুমি ওই ফিজিক্যালি ইনভলভ হয়ে। বাবা তুমি ওই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করো না, দেখি কতটা পারো, কত দূর এগোতে পারো, আমি দেখতে চাই, করে দেখাও একটু। ওকে, তারপর যে কাজগুলো যতটা অ্যাচিভ করা হয়েছে ততটা তুমি করে দেখাও, তারা তোমাদের মতো করতে পারবে না। কিন্তু বড় বড় মুখে ডায়লগ রয়েছে, কারণ যে কোনোভাবে যে কোনো উপায়ে তোমাদেরকে ছোট প্রমাণিত করতে হবে, যাতে করে তাদের যে ছেলের যে মানটা রয়েছে, মর্যাদাটা রয়েছে, যাতে একটু হলেও বাড়াতে পারে। সেটা চরিত্রহীন বলে হতে পারে বা তান্ত্রিকগিরি বলে হতে পারে, যে কোনোভাবে করতে হবে। ওকে, এবং যারা এদের কথায় নাচ করছে তারাও ভুগবে। আমি তো বলেইছি যে খেলা, সে যে কি খেলা শ্রীকৃষ্ণের, সে তো শ্রীকৃষ্ণই জানেন। বাট ব্যাপারটা হচ্ছে, যারা এই কথাতে নাচ করছে, যারা এই কথাতে সাথ দিচ্ছে, তাদেরও ছেলে মেয়ের তো অবস্থা খারাপ, কারণ তাদের উপরেও তো কাজ করে ফেলেছে, এরা তো ছেড়ে দেবে না, কারণ এদের তো মানুষ হয়নি, এদের তো এরকম ভুগেছে, এরা কি ছেড়ে দেবে নাকি? কোনো সুস্থ সবল বাচ্চাদের দেখলে এরা সহ্য করতে পারবে? কখনোই না। এবং তুমি যদি কোনো কথা বলে থাকো, সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে উল্টোভাবে বলাটা এদের স্বভাব। এরা যদি খুব ভালো করে বিচার বিবেচনা করে দেখে, তুমি সবসময় এদের হিতেই কথা বলেছো, যে দেখো কোন পার্সনগুলো অ্যাকচুয়ালি খারাপ। তো সেই ক্ষেত্রে এর স্পেসিফিকলি যারা এরকম রটাচ্ছে, তাদের যাদের একদম ছেলেদের অবস্থা খারাপ, কোনোভাবে কিছু হচ্ছে না, তো তাদের ওপর যে দুটো ফ্যামিলি কাজ করেছিল তারা সামনে আসবে, বা তাদের ছেলের কিছু একটা ঘটেছে বা ঘটছে বা ঘটতে চলেছে, আই ডোন্ট নো, বাট কিছু একটা এরকম ঘটবে। ওকে, কারণ তারাও তো কিছু ভুল করেছে, তো কর্মফল পাবে। হ্যাঁ, হতে পারে তাদের মেয়ের নামে অনেক কিছু রটিয়েছিল, বা তাদের পরিবারের কারোর নামে অনেক কিছু রটিয়েছিল বা কিছু করেছিল সেটার কারণে। বাট কর্মফল তো একটা হয়, যে রটাক বা যাই করুক, তুমি একদম কারোর ছেলের ওপর মরণ জাদু করে দেবে কেন? এবং আমি পাচ্ছি না যে তুমি কাউকে এরকম অভিশাপ দিয়েছিলে যে মরে যাক বা কিছু। তুমি হয়তো এরকম কোনো অভিশাপ দিয়েছিলে যে লাস্ট বয়সে দেখতে পারবে না। ওকে, তো সেটা অনেকে তো এরকমও হয় যে বাবা মা একমাত্র সন্তান, তারপরও মা বাবাকে দেখে না, দূরে চলে যায়। ঠিক আছে, তো এটা যে এরকম শরীর খারাপের মধ্য দিয়ে হবে, সেটা তো ঈশ্বরই জানেন, বা ঈশ্বরের কি ইচ্ছে ছিল, বা সেটা যে কোনো রকম ভাবে পাগল হয়ে যাবে কারোর ছেলে, সেইভাবে হবে, সেটা কে জানতে পারে? তো ওগুলো তো ঈশ্বরের হাতে রয়েছে, এবং ওগুলো কিভাবে করেছে কে, সেটা তো ভগবান জানে, সেখানে কিছু বলার নেই। তো এবং কিছু পার্সন রয়েছে যাদের খুব ইচ্ছে রয়েছে প্রত্যেকটা গুলি তোমার দিকে দেওয়ার, তাদের যে সন্তান রয়েছে তাদের দিকে কিন্তু গুলি বর্ষাবে। সেটা কি করে বর্ষাবে আমি জানি না, হতে পারে যে কোনো বড় যুদ্ধ সমাজের ঘটবে, সেই জায়গাতে যে চাইছে যে তোমার দিকে কোনো রকম গুলি আসুক বা কিছু, সেই জায়গাতে তাদের স্পেসিফিক্যালি মেয়ে বা ছেলে যে প্রিয় সন্তান রয়েছে তাদের দিকে কিন্তু গুলি বর্ষাবে। ওকে, কারণ আমি বারবার বলে থাকি যে তুমি ঈশ্বরের সন্তানের সাথে পাঙ্গা নিচ্ছ, কিভাবে কি হবে কেউ বলতে পারে না। এটা প্রাকৃতিক দুর্যোগ, কেউ কিছু হতে পারে, বা মানে কিভাবে কিছু হয়ে গেল, হঠাৎ করেও কিছু হতে পারে, কোনো রকম কোনো আতঙ্কবাদী কিছু এরকম হতে পারে, যে কোনোভাবে কিছু হয়ে যেতে পারে। তো বলার আগে ভেবে চিনতে বলো, কেন তুমি লোকের নামে মিথ্যে কথা বলতে হবে? তোমার কি নিজের চরকে তেল দিতে ভালো লাগে না? তুমি তোমারটা নিয়ে থাকো না। তুমি কি দেখতে গেছো? তুমি পেছন পেছন গেছিলে, কে কলেজে পড়তে গেছিল না, টিউশন করতে গেছিল না, কি করতে গেছিল? তুমি যদি পেছন পেছন যেতে, তাহলে তো সেই পার্সনটা অনেক বেশি সেফ ফিল করতো। তাহলে তো সেই মেয়েটা অনেক শান্তিতে যেতে পারতো, যে হ্যাঁ বাবা আমি তো একা যেতে পারি না, তো আমার সাথে কেউ যাচ্ছে। তুমি তো সেটা করোনি। তুমি কি করেছিলে? তুমি গসিপ করেছিলে শোনা আমার। তো তোমার তো এটা হওয়ারই ছিল, তোমার তো এটা হওয়ারই ছিল, এবং তুমি গসিপ করবে, তোমার এটা হবে, এগুলো তো প্রিডেস্টাইন্ড, কিছু করার নেই। তোমার তো ব্যক্তিত্বটাই ওটা, তুমি তো সোলটাই ওটা নিয়ে জন্মেছো। তোমার লজ্জা করে না শোনা আমার? হ্যাঁ, তো এই যে পার্সোনালিটিগুলো রয়েছে, যেগুলো এরকম টাইপের মিথ্যে কথা বলে বেড়ায়, তো সেই জায়গাতে এরকম টাইপের যে মিথ্যে তোমাদের উপর অপবাদ দিয়েছে, সেই জায়গাটা সত্য প্রমাণিত হবে যে দুটো পরিবার এদের সন্তানের উপর কাজ করেছিল, সেটা সামনে আসছে। কিন্তু এখানেই শেষ না, এখানেই শেষ না। এদের যে দুটো পরিবার কাজ করেছিল, তাদের মধ্যে একজনের ছেলে কোনো রকমভাবে পাগল হয়ে যাবে, আর আরেকজনের ছেলে কিছু একটা গন্ডগোল হবে। ওকে, সেটা এখানে জানা যাচ্ছে না। ওকে, যে কি একটা অলরেডি হচ্ছে কিছু জিনিস, ঠিক আছে, সেই কোনো রকমের সেই ছেলেটা কোনো রকমভাবে অনেকটা বয়সে বড়। ওকে, তো তাতে করে তারা প্রমাণ পাবে যে কে করেছিল কাজটা, এবং কোনোভাবে এই যে তোমাদের ওপর এরকম মিথ্যে আরোপ লাগালো, যেখানে তোমরা এদেরকে কোনো রকমভাবে জীবনদানের বরদান দিয়েছিলে, বা কোনো রকমভাবে ব্লেসিংস দিয়েছিলে, কিছু আশীর্বাদ দিয়েছিলে, যে হ্যাঁ এই অবস্থা, তোমাদের সব থেকে বেশি দুঃখ হয়েছিল, তোমাদের চোখে জল পড়ে গিয়েছিল এদের জন্য। এদের চোখ দিয়ে জল বেরোয়নি, তোমার চোখে জল বেরিয়ে গিয়েছিল এদের জন্য এই অবস্থা দেখে। এরা এত কিছু করেছে, তারপরেও লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, এই পুরো ফ্যামিলি ধ্বংস হবে, পুরো ফ্যামিলি ধ্বংস হবে। ওকে, বাবার আশীর্বাদে, আমি বলছি বাবার আশীর্বাদে, যদি মহাদেব সত্য হয়, যদি মহাদেব সত্য হয়, সত্য সামনে আসবে। যদি ঈশ্বর সত্য হয়,
ঠিক আছে? তাহলে এই সত্য সামনে আসবে যে দুটো পরিবার এদের ওপর কাজ করেছিল, এই তন্ত্রক্রিয়া করেছিল এরা যখন ছোট ছিল, এদের ছেলে যখন ছোট ছিল তখন থেকে। তো এই সত্য সামনে আসবে, তোমাকে যে অপবাদ দিয়েছে সেটা তো মিটবে, মানে এতে মেটার কিছু নেই, সবাই জানে তুমি কি আর তুমি কেমন। এবং এই যে তোমার উপর এই মিথ্যে অপবাদ দিল তার জন্য এদের পুরো পরিবার ধ্বংস হবে। ওকে, এটা প্রমাণ দেবে যে হ্যাঁ ঈশ্বর সত্য, আর ঈশ্বরের সন্তানের ব্যাপারে মিথ্যে বললে কি কি ভুগতে হয়। ওকে, তো এটা হতে চলেছে, তোমরা দেখতে পাবে। আশীর্বাদ এদের মানে কপালে নেই, এদের কপালে অভিশাপই লেখা রয়েছে, কেউ কিছু আটকাতে পারে না। বলে না যে যখন যার মৃত্যু আছে কি আটকাতে পারে ভাই। সেটা তো কেউ হতেই হবে, সেটা তো হতেই হবে, কারোর কিছু করার নেই। তুমি আশীর্বাদ দিয়ে দিলেও তোমার কিছু করার নেই, তুমি এমন সিচুয়েশন এটা আসবে, ওখানে সেটা যেতেই হবে। যেটা করেছে কর্মফল বাবা ভোগ তো করতেই হবে। আমি ভাবছি বাবার রুদ্র রূপ এখানে উপস্থিত, বাবা প্রচন্ড রেগে রয়েছেন, প্রচন্ড রেগে রয়েছেন, খেলা পেয়ে গেছে এখানে, অনেক বছর ধরে দেখা হচ্ছে, ধ্বংস হবে সব। তাল মেলাচ্ছে এই গল্পতে, আবার মানে অ্যাড করছে। তাদেরও প্রত্যেকটা যে ছেলে মেয়ে রয়েছে না, প্রত্যেকটা সন্তান রয়েছে, তারা ভালো মতো ভুগবে, তাদেরকে চান্স দেওয়া হচ্ছে লাস্ট বারের মতো, ভদ্র ভালো হোক। আদারওয়াইজ এই যে লাস্ট বারে যে ভুগবে, এই ভোগাটা লাস্ট ভোগান্তি হবে, তারপরে আর কেউ বাঁচতে পারবে না, তারপরে যে অভিশাপটা আসবে তাতে করে কেউ বাঁচবে না, এগুলো কেউ বাঁচবে না যেগুলো মিথ্যে কথা রটিয়েছে, তোমরা শুধু দেখে নেবে। ওকে, ঈশ্বর যদি সত্য হয় তোমরা দেখবে যেটা ঘটে কিনা। খেলা পেয়ে গেছে এখানে, যা তা যা ইচ্ছে বলে দেবো, যাকে ইচ্ছে, খেলা পেয়ে গেছে। শুধু লোকের লাইফে ডিস্টার্ব করে যাব, খুব ভেবেছিল যে কোনো রকম ভাবে তোমাদেরকে, তোমাদের পরিবারের কাউকে পড়াশোনা করতে দেবে না, বছর নষ্ট হবে, এরকম হবে, সমস্যা হবে, এই করে করে ছেড়ে দেবে। কিন্তু তোমার হার্ড ওয়ার্ক ডেডিকেশন, তুমি যেভাবে এগিয়ে গেছো এরকম বিষম পরিস্থিতিতে, ওকে, তারা মেনে নিতে পারেনি, কারণ এত এত সমস্যা দিয়েছে, কি করে হবে। আজকে যারা নতুন নতুন এসছে তারা বুঝতে পারছে, তারা আস্তে আস্তে আভাস পাচ্ছে যে কোন জায়গায় এসে পড়েছি, কোন জায়গায় এসে পড়েছি, কেমন কেমন পার্সনরা আছে। ওকে, মুখে মিষ্টি, এদিকে ভেতরে ছুরি, কিভাবে ক্ষতি করে। ওকে, কিভাবে এদের বুঝতে পারছে এই সময় যে এই সময় বুঝতে পারছে খুব ভালো করে যে কোনোভাবে তোমরা যদি পূর্বে কোনো রকম কথা বলে থাকো যে কে কে কি কি করে, আজ ভালো করে বুঝতে পারছে যে কিছু ভুল বলনি। ওকে, এবং তোমরা তো আরো অনেক ঘটনা কিছু বলনি, বা কিছু যে জিনিসগুলো এদের জীবনে হওয়ার আছে বাকি। ভুল মানুষকে সাথ দিচ্ছে, ভুল মানুষের সাথ দিচ্ছে, এবং ভুল মানুষদেরকে বিশ্বাস করছে। ওকে, শুরু হয়ে গেছে, এদের লাইফও শুরু করে দিয়েছে, কাউকে শান্তিতে থাকতে দেবে না। কি পার্সন এরা। ইয়েস, তো যে সকল পার্সনরা তোমাদেরকে ডিস্টার্ব করছে কোনো রকমভাবে, তোমাদের যে সোল পারপাস রয়েছে, সোল মিশন রয়েছে, যেটা হতে দিতে তারা চায় না, সেই জায়গাতে তারা কিন্তু প্রচুরভাবে এই সময় কিন্তু সমস্যায় রয়েছে। ওকে, তোমাদের লেভেল কিন্তু ড্রপ হচ্ছে এই সময়, তোমরা আগের যে লেভেল ছিল সেই লেভেলে এই সময় নেই, তোমরা কিন্তু অনেক বেশি হায়ার লেভেলে গেছো, এবং তোমাদের ইচ্ছে পূর্তি হচ্ছে এই সময়। তোমরা অনেকেই ক্যান্সার দেখছো, কর্কট সান মুন রাইজিং, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে তোমাদেরকে এই সময় বেশি মাদারলি এনার্জিতে আসার প্রয়োজন রয়েছে, নিজেদের হেলথের কেয়ার নেওয়ার প্রয়োজন রয়েছে, তোমাদের বেশি করে নিজেদের স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এইসব রুটিনের মধ্যে আসার দরকার রয়েছে, হেলদি খাওয়া দাওয়া করার প্রয়োজন রয়েছে। কারা কারা রয়েছে কর্কট সান মুন রাইজিং, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা করে ক্যান্সার মানে কাঁকড়া ছেড়ে যাবে। ওকে, অ্যান্ড তোমাদের অনেকেই যেটা বললাম যে সোল মিশন বিগিন হয়ে গেছে, শুরু হয়ে গেছে, এবং তোমরা ধীরে ধীরে বুঝতে পারছো যে প্রত্যেকটা পার্সন কেমন, কোন জায়গাতে কিভাবে পাল্টি খায়, কিভাবে কি বলে। এবং তোমরা শুধুমাত্র বুঝছো না, তুমি তোমাদের দ্বারা আর 5টা লোককেও বোঝাচ্ছ যে কিভাবে মিথ্যে কথা রটানো হয়, কিভাবে ছড়ানো হয়, কিভাবে লোককে বদনাম করা হয়, কিভাবে এই সকল পার্সনরা কেন কেন এদের ছেলেরা অসুস্থ হয়, কেন এদের মেয়েরা অসুস্থ হয়, কেন এরা হাঁটতে পারে না, এদের হাজব্যান্ডরা কেন এদের এরকম অবস্থা হয়, কারণ এরা এইসব করে বেড়ায়। ঈশ্বরের হিসেব কোনোদিন আজ পর্যন্ত ভুল রয়েছে? আর যারা বলে যে ভালো মানুষদেরই খারাপ হয়, কোনোদিন হয় না, কোনোদিন হয় না। ভালো মানুষরা হতে পারে, সাফার করতে পারে, স্ট্রাগল আসতে পারে, কিন্তু তাদের এইসব স্ট্রাগলের সাথে সাথে সলিউশন আসে। ওকে, তারা সেই জায়গা থেকে যাতে উঠে দাঁড়াতে পারে সেটারও ক্ষমতা ঈশ্বর দিয়ে পাঠান। এরকম হয় না যে হ্যাঁ একটা রোগ হয়ে গেল এমন, সেখানে আমি একদম শুয়ে পড়লাম, আমাকে দেখা যাচ্ছে না, বা এমন একটা কিছু হয়ে গেল সেই জায়গাতে ওখানে বসে রইলাম। তোমরা দেখবে যারা ঈশ্বরের সন্তান হয় বা যারা পিওর সোল হয়, তাদের যদি কোনো রকমভাবে, অনেক দেখেছো তোমরা যে বিকলাঙ্গ রয়েছে বা
ফিজিক্যালি চ্যালেঞ্জড বা এরকমও হয়েছে কোনো রকম কোনো যুদ্ধে গিয়ে অনেক সোলজার রয়েছে যাদের এরকম হাত বা পা এরকম কিছু সমস্যা রয়েছে বা কিছু অনেক রকমের সমস্যা রয়েছে, তারপরেও তারা বিভিন্ন যে ম্যারাথন রয়েছে সেখানে অংশগ্রহণ করছে। ওই রকম কারোর একটা পা রয়েছে তাতে করেও তারা ছুটছে, কারোর মানে বডির অনেক পার্ট নেই তারপরেও তাদের দেখবে সিক্স প্যাক অ্যাপ রয়েছে। তারা কারা? তারা ঈশ্বরের সন্তান। তারা ওই রকম টাইপের বদমাশি করতে যায়নি। আর বদমাশগুলো চুপচাপ ঘরে পড়ে থাকে, নাহলে বিছানায় শুয়ে থাকে, লোককে জ্বালায় নিজেও জ্বলে। কাদেরকে জ্বালায়? তাদেরকে জ্বালায় যারা একসাথে সবাই মিলে জোট বেঁধে লোকের জীবনে সমস্যা করেছিল। তো বুঝতেই পারছো যে এদের কি অবস্থা রয়েছে এই সময়। ওকে, তো এরা কেন আজকে এরকম টাইপের মানে সব কিছু করেছে এবং এরা এরকম টাইপের লাইফস্টাইল কেন কাটাচ্ছে আজকে। ওকে, আসল সত্যটা দেখার চেষ্টা করো তোমরাও। ওকে, তোমরা যারা এখনো পর্যন্ত এই সিচুয়েশনটা বুঝতে পারছো না, অনেকে তো হাসাহাসি করছে যে এরা ফেমাস, এদেরকে আগে লোকে মাথায় তুলে নাচ করেছে, এরা খুব হার্মফুল। ওকে, ইউ আর সো স্ট্রং। সবাই বলছে তোমাদের ব্যাপারে, বলছে যে তোমরা খুবই স্ট্রং এবং তোমরা মাল্টিটাস্কার, তোমাদের ব্যাপারে আলোচনা হচ্ছে। এবং তারা বলছে যে কোনোভাবে এই সকল যে পার্সনগুলো যারা কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে মিথ্যে কথা বলে কোনোরকম ফেমাস হওয়ার চেষ্টা করেছিল, সেই পার্সনগুলো হচ্ছে খুবই হার্মফুল, বা তোমাদেরকে যারা কোনোরকমভাবে হার্মফুল বলেছিল তাদের যে জেলাসিটা এই কারণে, কারণ তোমরা তোমাদের ভয়েসের দ্বারা প্রচুরভাবে মানুষকে উপকার করে গেছো কোনোভাবে, অনেকে পাচ্ছি কোনোরকমভাবে তোমরা তোমাদের কঠোর পরিশ্রমের দ্বারা, সেটা হতে পারে অন্য পার্সনকে খাইয়েছো বা কিছু করে, সেই জায়গাতে তোমরা যে এফার্টটা দিয়েছো সেটা তারা কোনোদিন দিতে পারবে না। যে কারণে তারা এরকম টাইপের মিথ্যে কথা বলেছে তোমাদের নামে, যেটা খুব ফানি। ইয়েস, এবং তোমরা মাল্টিটাস্কার এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমাদের কোনো কানেকশন রয়েছে যেটা খুবই মিউচুয়াল। ওকে, অ্যান্ড তোমরা খুব রিচ এবং সেলফ স্যাটিসফাইং। এরা বিভিন্ন পার্সনকে, বড় বড় পার্সোনালিটিদেরকেও কোনোরকমভাবে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে তাদেরও সন্তানের যে সমস্যা চলছে বা কিছু হচ্ছে সেটা তোমার কারণে হচ্ছে বা কিছু, এরমভাবে কথাবার্তা রটিয়েছিল। ওকে বাবা, একটু লজিক দিয়ে ভাবতে হয় শোনা আমার। হ্যাঁ, যা তা বলে দিলাম, যার ব্যাপারে কিছুদিন আগে এক কাহিনী দিলাম, কিছুদিন পরে এক কাহিনী দিলাম, আসলে ভয়ে রয়েছে। কারণ এদের সাথে কোনোরকমভাবে এদের সন্তানদের যে টিচার রয়েছে, শিক্ষক বা শিক্ষিকা রয়েছে, তাদের সাথে অবৈধ সম্পর্ক ছিল। হাজব্যান্ড থাকতো না বা ওয়াইফ থাকতো না, সেই সময় এইসব কাণ্ড কারখানা করে বেরিয়েছে। ওকে, এবার আর কি করবে, এখন জানি যে এত সত্য বেরোচ্ছে সবার, এবার এদেরও কিছু তো বেরোবে। তো সেই ক্ষেত্রে তখন আর কিছু করতে পারেনি তখনই, কারণ এদের শুধুমাত্র এই রেপুটেশন, এরা মনে করে এদের রেপুটেশনটাই শুধু রয়েছে, কিন্তু কোনোদিনই এদের রেপুটেশনটা নেই। এরা সব ভুল ভেবেছে, এদের কিছুই নেই, এদের সব খালি। ওকে, এবং এরা যাদের সাথে মিশছে বা কিছু, তারাও এরকম পারসন না, গল্প বানাতে পারে এবং ভাবছে যে হ্যাঁ এই জায়গাতে হলে যে কথাগুলো আমি বলেছিলাম সেই জায়গাটা তো যাই হোক প্রমাণ হবে। ওকে, সেই জিনিসটা কিন্তু এরা করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই কিছুতে সফলতা পায়নি। কারণ পাবে কী করে, সত্য সামনে চলে আসে। ওই অ্যাক্টিং স্কিল ওই অ্যাক্টরদের ক্ষেত্রে ঠিক আছে, এইসব জায়গায় অ্যাক্টিং চলে না। ওকে, আমি বারবার বলছি আজকে, কথাটা লিখে নাও, ভিডিওটা সেভ করে নাও। তোমার যে শত্রুরা এরকম টাইপের মিথ্যে আরোপ তোমাদের উপর লাগিয়েছে যে তোমরা নাকি কারোর সন্তানের ক্ষতি করেছো বা কিছু, তো সেই ক্ষেত্রে তোমরা লিখে নাও, এদের পুরো ফ্যামিলি, যতজন মেম্বার রয়েছে পুরো ফ্যামিলি ধ্বংস হবে, পুরো ফ্যামিলি ধ্বংস হবে, কিছু করার নেই। ওকে, যেমন ভুগছে সেটা পুরো প্রমাণ দিয়ে যাবে, ইতিহাস সাক্ষী থাকবে এবং ঈশ্বর প্রমাণ দিয়ে যাবেন যে হ্যাঁ ঈশ্বরের সন্তানের ব্যাপারে মিথ্যে কথা বললে কি হয়, কেমন হয়, এটা ইতিহাস সাক্ষী থাকবে, ইতিহাসের পাতায় থাকবে এটা। ইয়েস, এবং যারা যারা এদের সাথ দিয়েছিল বা কিছু, এদের কিছু কালি করতুত সামনে আসছে। ওকে, এবং পাচ্ছি তোমাদের এলাকার যে চরিত্রহীনা রয়েছে কোনোরকমভাবে, যে অনেকের সাথে কোনোরকমভাবে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, ওকে, এরকম কোনো পার্সন যে রয়েছে, তাদের কিছু কালি করতুত কিন্তু ভাইরাল হচ্ছে খুবই শীঘ্রই। এবং এটা কিন্তু আমি পাচ্ছি না যে তোমরা কিছু করছো, কারণ এদের তো স্বভাব রয়েছে যা হবে যা ঘটবে সব তোমার ব্যাপারে হয়ে যাবে। আমি পাচ্ছি এখানে তোমাদের কোনো লিঙ্ক নেই এই জায়গাতে। হ্যাঁ, যেমন তোমাদের নামেও মিথ্যে কথা বলেছে, হাসাহাসি করেছে, মারবো কাটবো ধরবো অনেক কিছু বলেছে, তো সেই জায়গাতে আরও অনেকের সাথে অনেক কিছু করেছে। তো সেখানেই কোনো পার্সন এই জিনিসটা কিন্তু আউট করবে, এবং যেটা আউট হবে সেটা এদেরই খুব ক্লোজ পার্সন, যার সাথে এরা ফিজিক্যালি প্রচুরবার ইনভলভ হয়েছে কোনোভাবে। ওকে, প্রচুরবার না হলেও হয়েছে মোটামুটি। ওকে, এবং যারা পুরোপুরিভাবে মানে এদেরকে একদম দেখতে পারে না। ওকে, হতে পারে যে যদি কোনো রকম কন্ট্যাক্টে থাকে বা কথা হয় দু চারটে, তো সেই জায়গাতে মিষ্টিভাবে কথা বলে এখনো পর্যন্ত, বাট আউট করবে, এবং যে আউট করবে সে কিন্তু
হিডেন ওয়েতে আউট করবে। তার আসল যে ব্যাপার, মানে তার যে কি বলে ওটাকে, তার চেহারা রিভিল হবে না, সেই যে করছে। এবং এদের ক্ষেত্রে বোঝা কঠিন হবে, কারণ এরা অনেকের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, তো সেক্ষেত্রে বোঝা মুশকিল হবে। ওকে, আমি বারবার বলি যে ঈশ্বরের সন্তানদের না তন্ত্রমন্ত্র ক্রিয়ার করার প্রয়োজন হয় না। আর কারোর ভিডিও যদি থেকেও থাকে বা কিছু যদি প্রুফ থেকে থাকে, সেটা প্রুফটাকে কারোর সামনে রিপ্রেজেন্ট করার প্রয়োজন হয় না। কেন? কারণ হচ্ছে ঈশ্বর তো আছেন, তারা জানে ঈশ্বর আছেন, এখানে ঈশ্বরের উপর কেউ যাবে না। তো সেই কাজগুলো এরকম মানে নোংরা কাজ সে তার হাত বা মুখ বা এইসব দিয়ে করতে যাবে না। সে শুধু দুটো অভিশাপ দেবে, তুমি ভস্য, তোমার শেষ ওখানেই। ওকে, বলবে যে অভিশাপ দিলেই লেগে যাবে। হ্যাঁ অবশ্যই, কারণ সেই পার্সনটা সেলিবেসি পালন করেছে, সেই পার্সনটার পঞ্চ ইন্দ্রিয়ের ওপর কন্ট্রোল রয়েছে, সে কারোর ক্ষতি করেনি, তাই তার গলার জোর রয়েছে এবং তার দম রয়েছে। ওকে তো এত কিছু থাকতে হয়, তবে অভিশাপ দিলে ফলে। ওকে, শ্রীকৃষ্ণের বাণী এরা পড়েনি ঠিকঠাক, পড়া উচিত ছিল। ওই জন্য সবার অভিশাপ ফলে না, আর সবার আশীর্বাদও ফলে না। তার জন্য নিজের আগে ক্যারেক্টার বিল্ড করতে হয়, এবং সেটা একদিনে হয় না। আর তার জন্য পিওর সোল হতে হয়। ওকে, আর তার জন্য ঈশ্বরের সন্তান হতে হয়। তো যেটা তোমার যে এই যে শত্রুরা রয়েছে, সেটা ধীরে ধীরে বুঝতে পারবে যে তোমরা পিওর সোল, এবং যেটা করেছে সেটার জন্য পুরো মানে আগামী 12 বছর সব শেষ করে ফেলেছে। জানি না, আমার খুব একটা গান মহল পাচ্ছি আমি। ওকে, তোমরা যারা গান গাও অবশ্যই বলবে। ওকে তো তবে সবাই যে গান গায় তারা যে সবাই ভালো হয় তার কোনো মানে নেই। ওকে, সবার মধ্যে ভালো খারাপ রয়েছে। ওকে, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা যারা গান গাও, সিঙ্গার রয়েছো, এবং কোনোরকমভাবে তোমাদের ভয়েসে কিছু সমস্যা করার চেষ্টা করা হয়েছে পূর্বে, তোমরা জানাবে অবশ্যই। কিছুজন থাকবে যে কোনোরকমভাবে তোমাদের ভয়েসে মানে যাতে সমস্যা হয়, সেটা কোনোরকম ভয়েস বেরোচ্ছে না, গলার প্রবলেম, কি করে হঠাৎ করে গলা বসে যাচ্ছে, ঠান্ডা খাচ্ছ না বা কিছু হচ্ছে না, মেনটেন করে চলছো, তারপরেও গলার সমস্যা হচ্ছে। তোমাকে কোনো মতেই যে জিনিসগুলো তুমি অ্যাচিভ করতে চাইছো বা কোনো একটা পজিশনে যেতে চাইছো, সেটা হতে দিচ্ছে না। ওকে, তো সেটা 100% তোমাদের পরিবারে কিছু মানে গুপ্ত শত্রু রয়েছে, লোক রয়েছে, এবং তোমার কর্মক্ষেত্রে কিছু রয়েছে, যাদের কারণে কিন্তু এরম হচ্ছে। তো তোমরা উদাহরণ দেখবে প্রচুর পরিমাণে, যে যারা এরম করে তাদের ভয়েস চলে যায় সারা জীবনের মতো। ওকে এরম উদাহরণ প্রচুর দেখবে। এটা ম্যাটার করে না তুমি কত বড় জায়গায় রয়েছো। আর আমি তো এরম দেখেওছি প্রচুর, যে সেটা যে কোনো ফিল্ড হোক না কেন, গান হোক, নাচ হোক, যে কোনো ফিল্ড হোক না কেন, অনেক বড় বড় মাপের পার্সনরা যারা অনেক মাহির ওই সব কাজে, তুমি হয়তো তাদের কাছে নগণ্য, তারপরে তোমাকে হিংসা করবে, কারণ তারা পোটেনশিয়াল দেখেছে তোমাদের মধ্যে, তাই জন্যই হিংসা। ওকে, হয় না যে অনেকের অনেক ভিউজ রয়েছে, অনেক সাবস্ক্রাইবার রয়েছে, অনেক কিছু রয়েছে, অনেক কিছু পাচ্ছে, কিন্তু তারপরেও দেখবে যার অত বেশি কিছু নেই, তার লাইফে সমস্যা করা, তাকে নিয়ে যত আলোচনা, তাকে নিয়ে সমস্যা। কেন? কারণ জানে তো কার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে, কার মধ্যে সেই জিনিসটা রয়েছে। তো কোনোরকম হার মানার কিছু নেই। ওকে, মানে তোমরা আমার ভিডিও দেখছো, ফলো করছো প্রত্যেক দিন, 100% আমি বারবার বলে থাকি তোমরা কিন্তু প্রোটেক্টেড, এবং এই সকল যদি হচ্ছে তোমাদের সাথে, তো তোমরা জানতে পারছো মানে রিমুভ হবে, কেউ তোমাদের সাথে এই জিনিস বেশি দিন করতে পারবে না। ওকে, খারাপ যারা রয়েছে তাদের সাথে কি করবে সেটা আলাদা কথা, কিন্তু তোমরা যারা পিওর সোলরা দেখছো এবং এরকম টাইপের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তোমরা তোমাদের যে নিজের যে কাজটা সেটাকে সাধনা হিসেবে দেখো, ওরকম মানে খেলা না। ওটাকে তোমরা ওই রকম টাকা পয়সা দিয়ে তুলনা করো না, যে হ্যাঁ আমি আজকে আমি আমার কথাই বলি না, যে আমি ট্যারো রিডিং করবো বা আমি ভিডিও দেবো, আমার কটা ভিউজ হবে, কটা লাইক হবে, কি হবে, কি ইনকাম হবে, আমি সেটা দেখে কোনোদিন আজ পর্যন্ত করিনি। পূর্বেও তাই হয়েছে, আমি কোনোদিন জেনে বুঝে ওইসব কিছু করতে যাইনি। ওকে, হ্যাঁ, তো সেই জিনিসটা, হ্যাঁ আমি ভালোবাসার খুব কাঙাল, তোমরা বলতে পারো যে হ্যাঁ আমি ঈশ্বরের থেকে ভালোবাসা পাই, তোমাদের ভালোবাসাটা আমি খুব চাই। এবং এরম না যে হ্যাঁ আমাকে পেতে হবে বা কিছু, এরম না। তোমরা ভালোবাসা যখন দাও আমি খুব, আমার ভালো লাগে সেটা একটা আলাদা ব্যাপার। ওকে, বাট এরম না যে হ্যাঁ যে ভালোবাসা না দিলে আমি কাজ করবো, সেরকম না। বাট হ্যাঁ, ভালোবাসা দিলে ওটা আমার কাছে একটা এক্সট্রা বোনাস, তোমরা বলতে পারো, আমার খুব ভালো লাগে। ওকে, তোমরা যখন কমেন্ট করো, বলো, আমি হাসি, আমার ভালো লাগে যে তোমরা আমার সাথে রয়েছো, এটাই আমার চাই, আর কিছু না। তো সবার কিছু মানে চাওয়া পাওয়া আলাদা রয়েছে, কিন্তু এটাও যদি না থাকে তাতেও কি অসুবিধা আছে? তাতেও কি আমি কাজ করবো না? আগেও করেছি, এখনও করছি। ওকে, প্রথম দিকে কি সবাই আমাকে চিনতো? প্রথম দিকে কি সবাই এরকমভাবে কন্ট্রিবিউট করতো? ওরকম না। তো সেটাই বলছি যে ওটা ম্যাটার করে না। তোমরা এরকমই দেখছো যে কাজটা যেন সাধনা, কাজটা এরকম ইনকামের উপায় না, বা কাজটা ওই ব্যাপার না। যতটা পারা যায় লোকের হেল্প করা যায়, যতটা পারা যায়। আমি নিজেও যে সকল কাজ করি, যা যা লাগে, অনেক কিছু কাজে তো ইনগ্রিডিয়েন্টস লাগে, যতটা লাগে ইনগ্রিডিয়েন্টস সেই টাকাটা খুব কম নিজের জন্য রাখি, কারণ আমি চাই যে মানুষজন সমস্যা থেকে বেরিয়ে আসুক।
দেওয়ার তো ঈশ্বর রয়েছেন, তিনিই জানেন কিভাবে আমার সমস্যা বা সমস্ত যে প্রয়োজনীয় জিনিস রয়েছে সেটা তিনি কিভাবে পূরণ করবেন সেটা তিনি জানেন। আর আমি অল্পতেই সন্তুষ্ট, যে জিনিসটা তোমরা হয়তো খুব ভালো করে এতদিনে বুঝেছো। আমি খুব অল্প জিনিসেও অনেক কিছু করতে পারি, চেষ্টা করি করার, এবার কতটা কি ভালো হয় যা হয় হয়। তো সেটাই বলছি যে তোমরা অনেকেই রয়েছো যারা দেখছো আজকে রিডিংটা এরকমই, যে মানে তোমরা তোমাদের যে কাজটা রয়েছে ওটা সাধনা, ওটা কাজ না। আর যখনই এরকম টাইপের কাজের ব্যাপারে স্পেসিফিক্যালি কেউ কিছু বললে অবশ্যই খারাপ লাগে, খুব কষ্ট হয় যে কেন এরকম বললো, আমি তো কারোর কিছু করতে যাইনি, কেন আমার সাথে এরকম। তো সেই যে জিনিসটা তোমাদেরও এরকম, যে আমি তো কিছু করতে যাইনি, আমি তো কারোর ক্ষতি করতে যাইনি, কিন্তু ওরাই এরকম মিথ্যে রটিয়ে বেড়াচ্ছে, ওরা এরকম আমার গলাতে সমস্যা করছে বা কিছু। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যারা সিঙ্গার দেখছো বা যে কোনো ফিল্ডে রয়েছো, কিছু না কিছু তোমাদের যে জিনিসটা অ্যাকচুয়ালি মেন, ওকে, সেই জিনিসটাতে সমস্যা করছে। তো এই যে যারা করছে এরা কিন্তু অবশ্যই ভুগবে, কারণ এটা তো উচিত না। তোমরা তোমার কাজ করো না, কী অসুবিধা রয়েছে? তুমি তোমার কাজ করো, তুমি যেটা তোমার প্রাপ্য সেটা নিশ্চয়ই পেয়ে যাবে। তুমি বদমাশি করতে যাচ্ছ কেন? তুমি ভালোভাবে থাকো না। কে বোঝাবে এদেরকে? এদেরকে বুঝিয়ে বুঝিয়ে পারা যায় না। ওকে, ইয়েস, তোমার যে শত্রুরা রয়েছে তারা চায় যে অন্যদেরকে কোনো রকমভাবে কন্ট্রোলে রাখতে, সেটাই তারা চেষ্টা করছে। এবং সেক্ষেত্রে যাদেরকে ভাবছে যে পারা যাবে, নেওয়া যাবে, তারা সেই জায়গাতে নেওয়ার চেষ্টা করছে এবং এই জায়গাতে কিছু পার্সনদেরকে নিচ্ছে কোনোভাবে। ওকে, এইভাবে কিছু বলে রেখেছে কোনোরকমভাবে যে তোমাদের কাদের প্রতি রাগ রয়েছে বা কিছু রয়েছে বা কী হয়েছে বা কিছু। ওকে, যার রাগ হবে, কিছু পার্সন হয় না যে ধরো তোমরা এই সময় ক্রাইম দেখছো কীভাবে হচ্ছে। আগে যখন ক্রাইম হতো তোমরা দেখেছো যে মহিলারা সবসময় চিৎকার করতো, তুমি এটা বললে কেন, ঝগড়া লেগে যেত। এখন কি হচ্ছে? এখন একদম পুরোপুরিভাবে পৃথিবী থেকে উঠিয়ে দিচ্ছে মহিলারা, এখন এই ক্রাইমটা আলাদা। ওকে, এবং তোমার যে শত্রুরা আছে তাদেরও কিন্তু মানে ব্যবহারটা বা তাদেরও এইসব কাজগুলো এরকম, তারা কিন্তু মুখে কথা বলে না। ওকে, তোমরা মুখে বলে দাও যে হ্যাঁ তোমরা এটা করলে কেন, বা ঝগড়া বা এরকম টাইপের আসে, এরা মুখে করে না, এরা বরাবর কাজে দেখিয়ে এসছে, বরাবর তোমাদের লাইফে সমস্যা করে সেগুলো কাজের মাধ্যমে করেছে, মুখে কিছু করে না। ওকে, তো এরা বেশি হার্মফুল না যারা মুখে বলে নেয়, ঝগড়া করে নেয়, মিটিয়ে নেয়, তারা বেশি হার্মফুল? তোমরাই বিচার করবে। যাই হোক, তো এটাই হচ্ছে আসল ব্যাপার। বুঝতেই পারছো এখন ক্রাইম দিকটা এদিকে গেছে কি করে। ওকে, তো তোমাদের বলা হচ্ছে সামথিং বিগ ইজ অ্যাবাউট টু হ্যাপেন। তো কিছু বড়, ওকে, কিছু বড় জিনিস ঘটতে চলেছে। ওকে, আমি জানি না বারবার এই মেসেজ, একই মেসেজ 3টে কার্ডে এসছে, আমি কি বলবো তোমাদেরকে। ওকে, বলছে কিছু সত্য সামনে আসছে, তোমাদের বলা হচ্ছে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড। ওকে, ও মাই গড, কিছু সত্য সামনে আসছে। অ্যান্ড দুটো জিনিস তোমাদের লাইফে আছে, বিগ অপরচুনিটি আছে তোমাদের লাইফে, তোমরা কিছু অপরচুনিটি পেতে চলেছো, যেটা কোনোরকমভাবে তোমাদেরকে প্রচুরভাবে টাকা পয়সা দিতে চলেছে, রেনফল অফ মানি। ওকে, মানে প্রচুর টাকা পয়সা আসতে চলেছে। অবশ্যই লিখবে তোমরা কমেন্ট সেকশানে, আই অ্যাম অ্যাট্রাক্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি, আই অ্যাম অ্যাট্রাক্টিং হিউজ অ্যামাউন্ট অফ মানি। রেড কালারের ড্রেস কারা কারা পরে রয়েছে বলবে, বা তোমরা যে জায়গাতে এই সময় আছো, রেড কালারের গোলাপ যদি কারোর কাছে সামনে থাকে, বা রেড কালারের কোনো ফুল, স্পেসিফিকলি তোমরা যারা রেড কালারের ড্রেস পরে রয়েছো, 100% কনফার্ম মেসেজ তোমাদের জন্য, টাকা আসতে চলেছে, রেনফল অফ মানি। ওহো হো। অ্যান্ড তোমরা যারা কোনোরকমভাবে গোলাপ দেখছো রেড কালারের, বা আরও যে কোনো রেড কালারের জিনিস দেখছো, স্পেসিফিক্যালি যারা পরে আছো রেড কালারের ড্রেস অ্যান্ড রেড কালারের গোলাপ, এই দুটো সাইন তোমাদের জন্য যারা এই সময় দেখছো, খুব শীঘ্রই কিন্তু এই জিনিসটা তোমাদের জন্য আসতে চলেছে। ওকে, এবং সত্য সামনে আসছে, একদম সত্য সামনে আসছে, এবং সেটাই তোমাদেরকে টাকা পয়সা প্রচুর পরিমাণে দিচ্ছে। এটা পজিটিভ কিছু সত্য সামনে আসছে, যে সত্যটা কোনোরকমভাবে তোমাদের শত্রুদের, যেটার কারণে তোমরা কিছু ভালো কিছু পেতে চলেছো। তো তোমাদের চিন্তা করার কিছু নেই, 100% চিন্তা করার কিছু নেই। অ্যান্ড আরেকটা জিনিস যেটা পাচ্ছি আমি, যে কোনো পার্সন রয়েছে যে বলতে চায় যে তুমি হচ্ছে তাদের জীবন। ওকে, কোনো পার্সনও আসছে এবং টাকা পয়সাও আসছে, দুটো একসাথে আসছে। কারা কারা লাকি সোলটা দেখছো তোমরা, অবশ্যই কমেন্ট সেকশনে একটা করে রেড রোজ ছেড়ে যাবে, রেড রোজ, লাল গোলাপ ছেড়ে যাবে, রেড রোজটাও বলতে পারছি না আমি। একটু দেখবে, ভালোবাসায় কেউ কেউ নজর দিতে পারে তোমাদের। ওকে, একটু সাবধানে সাবধানে প্রেমটা করো। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।